অনুশীলনে মুমিনুল হকের ডিরেক্ট হিট, উল্লাসটাও দেখার মতো। অনুশীলনের মতো ম্যাচেও ডিরেক্ট হিট করতে পারলে মুমিনুলরা এভাবেই উল্লাস করেন, কেননা ডিরেক্ট হিট যত বেশি রান আউটের সুযোগও তত বেশি। সেখানেই বারবার নাজমুল হোসেন শান্তরা পিছিয়ে যান। ডিরেক্ট হিট তারা করতে পারেন না বললেই চলে। সাগরিকায় রোববার যে তারা ফিল্ডিং অনুশীলন করেছেন, মিনিট 15-র টানা প্র্যাকটিস সেশনেও মোটে 5 বার ডিরেক্ট হিট করেছেন। নির্দিষ্ট দূরত্ব থেকে হাফ স্টাম্পে লাগাতে পারলে 3 পয়েন্ট, বালতিতে 2 পয়েন্ট আর ইটে লাগাতে পারলে মিলবে 1 পয়েন্ট। মাত্র 15 গজ থেকেও খুব বেশি পয়েন্ট মিরাজরা জমাতে পারেননি। ম্যাচেও গল্পটা বদলায় না। ফিল সিমন্স দায়িত্ব নেয়ার পর 3 ফরম্যাটে মাত্র 6 বার প্রতিপক্ষ ব্যাটারদের রান আউট করতে পেরেছেন বাংলাদেশের ফিল্ডাররা। সবাই চায় যত বেশি ডিরেক্ট হিট করা যায়, তাহলে রান আউটের সুযোগ বেশি আসে। ক্রিকেটাররা এটা নিয়ে কাজও করছে, আস্তে আস্তে উন্নতি হবে। কেন এত চেষ্টা সত্ত্বেও ডিরেক্ট হিট রান আউট করতে পারেন না শান্তরা? সিমন্সের মতে এর পেছনের কারণ টেকনিক। এই যেমন সাদমান ইসলাম হিট করার জন্য থ্রো করলেন খুবই আস্তে, যেখানে বলা হয়ে থাকে ডিরেক্ট হিটের জন্য একটা ভালো পেস খুব দরকার। ডিরেক্ট হিট সবসময়ই একটা সূক্ষ্ম টেকনিক্যাল বিষয়। আমরা এটা ঠিক করার চেষ্টা করছি, আশা করি দ্রুতই সব ঠিক হয়ে যাবে। ফিল্ডিং বরাবরই ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। বরাবরই এই জায়গায় বাংলাদেশ সমস্যায় পড়ে। প্রথম টেস্টেও ফিল্ডিংয়ের কারণে টাইগাররা অনেকখানি ভুগেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।